সন্তান জন্মগ্রহণের পূর্বে মা তাসবিহ তাহলিল পড়বেন যখন সন্তান গর্ভ অবস্থায় পেটে থাকে। এরপরে সন্তান জন্মগ্রহণের পরে শুকরিয়া আদায় করবে কার? ছেলে হোক মেয়ে হোক এইটা দেখার ব্যাপার নয়, বিষয় নয়। সর্বশুরুতে আগে প্রশংসা করব আল্লাহ পাকের। এরপরে তৃতীয় নম্বরে সন্তান জন্মগ্রহণের পরেই তার কানে আমরা আজান দিয়ে দেব। ছেলে হোক মেয়ে হোক কানে আজান দিয়ে দেব। এই ভুল আর করব না যে মেয়ে হলে বুঝে আর আজান দেওয়া যাবে না, সবচেয়ে বড় ভুল। এই ভুল কেউ করবেন না। কিছুদিন আগে আমার একটা ভাগ্নি হলো, যাওয়ার সাথে সাথে আজান দেওয়া শুরু করছি, কোলে নিয়ে আজান দিচ্ছি। এর পাশে থেকে কিছু কিছু মহিলারা আসছে, মানে ক্লিনিকে থাকে, তো তারা বলতে এই মেয়ে মানুষকে আজান দেয় কেন? পরে তাদেরকেও জানাই দিলাম যে মেয়ে মানুষ হোক ছেলে মানুষ হোক আসার পরে, দুনিয়াতে আসার পরে তার কানে আগে আজান দিতে হয়। আপনি আজান দিয়ে দেখবেন ইনশাআল্লাহ আরগুলো মানুষ, যতগুলো মানুষ আছে সবাই সতর্ক হয়ে যাবে, তারাও জানতে পারবেন, ইসলাম প্রচার হয়ে গেল। এরপরে শাল দুধ যেটাকে বলা হয়, মায়ের বুকের প্রথম দুধ সন্তানকে খাওয়াবেন। এর ভিতরে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, প্রোটিন থাকে। এরপরে সন্তানের জন্মগ্রহণের পরে 7 দিন যখন হয়ে যাবে তখন মাথার চুল ফেলে দিবেন, মুন্ডন করে দেবেন, এক কথায় আমাদের গ্রাম্য ভাষায় নেড়ে করে দেবেন। এরপরে 6 নাম্বার সেই অনুযায়ী মাথার চুল অনুযায়ী রূপা যতটুকু হবে ততটুকু পরিমাণ আল্লাহর রাস্তায়, টাকা হোক পয়সা হোক আল্লাহর রাস্তায় খরচ করবেন। এরপরে 7ম দিনে আকিকা দিবেন। তারপরে ওই দিনেই সুন্দর একটা নাম রাখবেন, উদ্ভট সব নাম রাখবেন না। কোরআন হাদিস অনুযায়ী অনেক বড় বড় মনীষীদের নাম অনুযায়ী, ইসলামের ভিতরে যাদের বড় বড় দায়িত্ব ছিল, বড় বড় করণীয় আছে, যাদেরকে স্মরণ করে রাখা হয়, তাদের নামের সাথে নাম মিলিয়ে, সাহাবীদের নামের সাথে নাম মিলিয়ে তাদের নামগুলো রাখবো। এরপরে সন্তান বড় হতে হতে আমরা সন্তানকে সালাম শেখাবো, সন্তানকে নামাজ শেখাবো এবং সন্তানকে কাপড় পরিধান করা এবং মৌত পর্যন্ত সন্তানকে আদব শেখাইতে থাকবো। এই যে আদবের কথাগুলো বললাম, আমরা এখন সবাই অভিভাবক, হয়তো হয়েছি অথবা হব, দুইটার মধ্যে আছি আমরা। আমরা কিন্তু সবাই অভিভাবক, হয়তো কেউ কেউ আমরা নানা হয়ে গেছি, বাবা হয়ে গেছি, চাচা হয়ে গেছি। আপনার সন্তানদেরকে আপনি নিজে আজ থেকে ইনশাআল্লাহ আল্লাহকে চিনান, নবীজির সুন্নতগুলো তার ভিতরে বাস্তবায়ন করার চেষ্টা করেন, ফুটে তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে বেশি বেশি সন্তানদেরকে মোবাইলের ভাইরাস থেকে বিরত রেখে কোরআন নামক মধুমালাটা তাকে দেওয়ার এবং বাস্তবায়ন করার আল্লাহ পাক তৌফিক দান করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।